বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত দা, ফের একবার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ এবং এই ঘটনাতেও এতটাই বিস্ফোরণের তীব্রতা ছিল যে 4 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা একেবারে গুরুতর, হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একের পর এক এই বাজি কারখানায় বিস্ফোরণের পর এই প্রশ্নগুলোই তো সামনে আসে যে কোথায় নজরদারি এবং বৈধ লাইসেন্স ছিল কিনা, সেটা নিয়েও তো একটা প্রশ্ন বারবার উঠছে সুকান্ত দা। দেখুন, এর আগে যখন বিস্ফোরণ হয়েছিল তখন আমি বলেছিলাম যে 3-4 মাস অপেক্ষা করুন, আবার কোথাও না কোথাও হবে। আমি আজকে আবার ভবিষ্যৎবাণী করছি, আবার 3-4 মাস পরে আবার কোনো না কোনো জায়গায় হবে। তার কারণ হচ্ছে এই গোটা রাজ্যে কর্মহীনতা, অর্থাৎ কাজ নেই, কোনো কাজের ব্যবস্থা নেই, এবং এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মানুষ যেখানে যে পাচ্ছে নানা রকম ভাবে ইললিগাল ওয়েতে, ইললিগাল পদ্ধতিতে, বেআইনি ভাবে অর্থ রোজগার করার চেষ্টায় নেমেছে। স্বাভাবিক, যদি কোনো আইনগত পথে না হয় তো স্বাভাবিকভাবে মানুষ তো বেঁচে থাকতে হবে, মানুষ সেই ইললিগাল পথই বেছে নেয়, এবং তার ফলে একের পর এক ঘটনা ঘটছে এবং প্রশাসন সম্পূর্ণরূপে নির্বিকার। খোঁজ নিয়ে দেখতে পাবেন এই বাজিখানা নিয়মিত রূপে তৃণমূল এবং পুলিশকে পয়সা দিত। 4 জন মানুষের প্রাণ অকালে চলে গেল, আরো কজনের যায় দেখুন হসপিটাল, হয়তো আরো আহত যারা আছে তাদের দ্রুত সুস্থতা আমি কামনা করব, কিন্তু কতজন আরো যাবে সেটাই হচ্ছে আমাদের চিন্তা। এবং এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন ততদিন পর্যন্ত এরকম বাজি কারখানা বা কোথাও জিলেটিন স্টিক, কোথাও অন্য কিছু পাওয়া যাবে এবং একের পর এক এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটবে, আর সাধারণ মানুষের প্রাণ যাবে, গরিব মানুষের প্রাণ যাবে। ওনাদের তো কিছু হচ্ছে না, ওনাদের বাড়ির কারো লোকের ওপরও ক্ষতি হচ্ছে না, তাদের তো শুধু পয়সা দরকার আর ভোট দরকার। ধন্যবাদ সুকান্ত দা। হিন্দুলতে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, শুধুমাত্র চম্পাহাটি নয়, চম্পাহাটিতে বারবার করে বিস্ফোরণ হয়েছে এভাবে বাজি কারখানায়। ঢোলাহাটের কথা আমাদের মনে আছে, 2025 সালে সেখানে বাড়িতে মজুদ বাজি ফেটে মৃত্যু হয়েছিল 8 জনের। ঠিক এখানেই তো প্রশ্ন উঠছে, কোথায় নিরাপত্তা? কিভাবে লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে এভাবে বাজির কারবার চলছে? একেবারে এই প্রশ্নটাই কিন্তু বারংবার ওঠে যখন বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে, সে চম্পাহাটির হারাল হোক, ঢোলাহাট হোক, অথবা মহেশতলা বাজি তৈরি কারখানা হোক, যেখানেই বিস্ফোরণ ঘটে সেখানে মৃত্যুর ঘটনা অধিকাংশ সময় সামনে আসে। এবং এই মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই সংশ্লিষ্ট এলাকার মানুষজন তারা কিন্তু একেবারে সচেষ্ট হয়ে পড়েন, কেননা যেহেতু ওই এলাকার ক্ষুদ্র শিল্প বলতে, কুটির শিল্প বলতে কিন্তু এই বাজি তৈরি। এবং এই হারালের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা। যখন এই ঘটনা ঘটে, আমরা জানি 2 বছর আগেও যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, একই পরিবারের 3 জন মহিলা মারা গিয়েছিলেন, এবং শুধু তাই নয় যে একাধিক বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছিল। এবং আজও বেলা 12:30 নাগাদ, আনুমানিক 12:30 নাগাদ যে ঘটনা ঘটে, যে একটি বিস্ফোরণের শব্দ, পরপর 3টি বিস্ফোরণের শব্দ, তারপর সেই শব্দ শুনে যখন স্থানীয় বাসিন্দারা সেখানে যান বা পার্শ্ববর্তী কারখানার লোকজন যখন ওখানে যান, গিয়ে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বাড়িতেই উড়ে গেছে, যে অ্যাসবেস্টসের চাল উড়ে গেছে, দেওয়াল এক করে সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে। এবং দিকে দিকে কিন্তু 3-4 জন কর্মী সেই সময় ছিলেন, যাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তারা কিন্তু একেবারে অগ্নিদগ্ধ অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কেন তৈরি হয়? যখন বিস্ফোরণ ঘটে, যখন মৃত্যুর ঘটনা ঘটে বা আহত হওয়ার ঘটনা ঘটে, তখন একটা পুলিশি তৎপরতা দেখা যায়, এবং যখন কিছুদিন চলে যায় তারপরে আবারও সেই শিথিলতা, আবারও সেই নতুন করে বাজি কারবারি, অসাধু বাজি কারবারি। এই কারণে, কেননা তাদের কাছে বৈধ লাইসেন্স কিন্তু নেই। এবং এই চম্পাহাটির ক্ষেত্রে, অর্থাৎ চম্পাহাটির হারালের ক্ষেত্রে যে কজন বাজি ব্যবসা করছেন তাদের অধিকাংশের কাছেই কিন্তু বাজি তৈরির কোন রকম কোনো লাইসেন্স নেই। তেমনটা কিন্তু প্রশাসন এর আগেও জানিয়েছিল। তাদের কাছে শুধুমাত্র বাজি বিক্রি, অর্থাৎ মজুত করার যে লাইসেন্স, সেই মজুত করার লাইসেন্স কিন্তু রয়েছে। সেই মজুত করার লাইসেন্স দিয়ে কিন্তু তারা দিকে দিকে বাজি তৈরি করে বেড়াচ্ছেন। এবং এই বাজি তৈরি করতে গেলে যে সাবধানতা অবলম্বন করার দরকার, বা বাজি কারখানায় বিস্ফোরণ ঘটলে বা আগুন লাগলে যে সাবধানতা, সেই সাবধানতা আদৌ কি এখানে মানা হয়েছিল? এবং পুলিশ যেটা মনে করছে সাবধানতা ছিল না, সেই কারণেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা। এবং শুধুমাত্র এটাই নয়, পরপর এই ধরনের ঘটনা ঘটেছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। চম্পাহাটিতে এই বাজি বিস্ফোরণের ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। 2024 সালের 28শে ডিসেম্বর দক্ষিণ 24 পরগনা এই চম্পাহাটি, সেখানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল, যে বিস্ফোরণে ঝলসে গেছিলেন এক মহিলা সহ 3 জন। তারপরে হুঁশ যে ফেরেনি, আজকের ঘটনা কিন্তু তাই প্রমাণ করছে। চম্পাহাটিতে বেলা 12:30 নাগাদ বাজি কারখানায় বিস্ফোরণ। দক্ষিণ 24 পরগনায় পরপর এই ধরনের বাজি কারখানা রয়েছে এবং একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 2025 সাল দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট, সেখানে বাড়িতে মজুদ ছিল বাজি, যে বাজি ফেটে 8 জনের মৃত্যু হয়েছিল।
ধোলাহাটে বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা ছিল 8 জন এবং সেখানেও কিন্তু জানা গিয়েছিল লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে এভাবে বাজির কারবার চলেছে। বাড়িতে বাজির স্তূপ মজুদ ছিল। একই পরিবারে 3 জন শিশু সহ 8 জনের মৃত্যু হয়েছিল। তারপর আজকের ঘটনা, চম্পাহাটিতে ফের বাজি কারখানায় বিস্ফোরণ, যে বিস্ফোরণের জেরে 4 জন গুরুতর জখম হয়েছেন। হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, পরপর ঘটনা, চম্পাহাটিতেই একাধিকবার বিস্ফোরণ ঘটেছে। এর আগে ঢোলাহাটে 2025 সালে বিস্ফোরণ ঘটনায় হুঁশ যে ফেরেনি, আজকের ঘটনা তা আরো একবার প্রমাণ করলো। একেবারেই সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে যে একের পর এক যখন বিস্ফোরণ ঘটছে সেই সময় খানিকটা তৎপরতা পুলিশ প্রশাসনের দেখা যায়, কিন্তু তার কিছুদিন যেতে না যেতেই আবারও সেই শিথিলতা। তুমি ঢোলাহাটের ঘটনা যেটা বলছিলে, যেখানে 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, তোমাকে বলে রাখি একই পরিবারের প্রত্যেকের কিন্তু মৃত্যু হয়েছিল সেই বিস্ফোরণের ঘটনায়। এবং এলাকার বাসিন্দারা তেমনও অভিযোগ করেছিলেন যে দিনের পর দিন সেখানে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল, তারপরেও পুলিশ প্রশাসন সঠিকভাবে কর্ণপাত করেনি এবং যার জেরে কিন্তু ঢোলাহাটের সেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এবং ঢোলাহাটের যখন ঘটনা ঘটেছে তার আগে এই যে চম্পাহাটির হারাল, সেই হারাল কিন্তু এই প্রথম যে খবরে আসতো তা নয়। একের পর এক কিন্তু এই ঘটনা, অর্থাৎ কিনা বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একাধিকবার মানুষের মৃত্যু হয়েছে, একাধিকবার প্রশ্ন উঠেছে নিরাপত্তা কোথায়, একাধিকবার প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি কোথায়। আবারও কিন্তু আজকে যে ঘটনা ঘটে গেল, আবারও যে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে গেল, সেক্ষেত্রে কিন্তু আবারও ঠিক একই প্রশ্ন উঠছে যে নিরাপত্তা কোথায়, পুলিশি নজরদারি কোথায়। পুলিশি নজরদারি যদি থেকেই থাকতো, এটা বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত, বারুইপুর থানার অন্তর্গত এই চম্পাহাটি হারাল, সেক্ষেত্রে পুলিশের নজরদারি বা যে তালিকা এর আগের বারে বিস্ফোরণের সময় পুলিশ তৈরি করেছিল, কাদের কাদের লাইসেন্স নেই, তারা কিভাবে বাজি তৈরি করছে, তাহলে সেই তালিকা তৈরি করে কি হলো? আদতে যদি এই ঘটনাই ঘটে যায়, পরপর যদি ঘটনাই ঘটে, তাহলে কি শুধুমাত্র দেখানোর জন্য সেই তালিকা তৈরি করা হয়েছিল? সেক্ষেত্রে বাস্তবিক অর্থে যে পদক্ষেপ পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া প্রয়োজন ছিল, সেই পদক্ষেপ কি আদৌ পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছিল, সে প্রশ্ন কিন্তু উঠছে। পাশাপাশি বাজি কারখানাগুলো যে চলছে, সেই বাজি কারখানাগুলো চালানোর জন্য যে তাদের যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়ন তারা কি কোনো রকম ভাবে কোনো কিছু দেখভাল করে না? প্রত্যেকের ক্ষেত্রে কি এভাবে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়, যে ক্ষেত্রে কোনো রকম লাইসেন্স ছাড়া কোনো রকম নিরাপত্তা না রাখার সত্ত্বেও এই বাজি কারখানাগুলো দিনের পর দিন চলছে? এবং যেহেতু হারাল একেবারে কুটির শিল্প, বাজি তৈরি প্রত্যেকটি ঘরে ঘরে হয়, সেক্ষেত্রে এই যে ঘরে ঘরে বাজি তৈরি হচ্ছে, তার জন্য যে পর্যাপ্ত নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা সুনিশ্চিত না করে কিভাবে দিনের পর দিন বাজি তৈরির কারখানা চলছে, কিভাবে এই ঘটনা ঘটলো, সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখবে ঠিকই, কিন্তু এই ঘটনা ঘটলো কেন, এর আগে পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করলো না কেন, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং আজ যে 4 জন আহত হয়েছে তাদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাদের অধিকাংশ অংশই অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। তাদেরকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কিন্তু এই যে বিস্ফোরণ, পরপর 3টি বিস্ফোরণ বেলা 12:30 নাগাদ হারালে শোনা গেল, এবং তারপরে স্থানীয়রা এবং অন্যান্য কারখানার যারা কর্মী তারা এসে কোনো ক্রমে তাদেরকে উদ্ধার করেন। সেই উদ্ধার পর্ব শেষ হওয়ার পর এখন পুলিশ খতিয়ে দেখছে যে কিভাবে বিস্ফোরণ ঘটলো। দমকল আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বারুদ, এবং সমস্ত ঘরটি সেই যেটা ইটের দেওয়াল, সেই ইটের দেওয়াল ভেঙে গিয়েছে, ওপরে অ্যাসবেস্টাসের চাল উড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে এই 4 জনের কি অবস্থা সেটা কিন্তু অনুমেয়। এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে। কেননা দিনের পর দিন এই ঘটনা ঘটছে, দিনের পর দিন মৃত্যুর ঘটনা ঘটছে, আহত হওয়ার ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও এখনো যে হুঁশ ফেরেনি, হারালেই রয়ে গিয়েছে। বাজি তৈরির কারখানাতে কিন্তু একের পর এক বিস্ফোরণ মৃত্যুর ঘটনা ঘটছে, তা কিন্তু থামবার নয়, সেই বিষয়টা একেবারে স্পষ্ট। শুধু হারাল নয়, এর আগে মহেশতলাতেও দেখেছি বিস্ফোরণের ঘটনা, সেখানেও মৃত্যুর ঘটনা, ঢোলাহাটে মৃত্যুর ঘটনা। এই মৃত্যু কেন রোধ করা যাচ্ছে না? এই অবৈধ বারবার করে প্রশ্ন উঠবে হিন্দল, যে ঘটনা ঘটেছে আজ বেলা 12:30 নাগাদ ঘটনাস্থল সেই চম্পাহাটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং বিকট 3টি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা, ছুটে আসেন এবং সেখানে 4 জন শ্রমিক তারা কাজ করছিলেন, গুরুতর আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা চলছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকল কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, নমুনা সংগ্রহের কাজ চলছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।